মাপ চাই, আর সিনেমা আর করব না। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আপনার নিজের কবরের পাশেই আপনি দাঁড়িয়ে আছেন এবং প্রায় 20 বছর ধরে এই কবর আপনি রেখেছেন একই জায়গায় এবং প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন। আসলে আমরা একটু জানতে চাই যে আপনার শেষ ইচ্ছাটা কি, আপনার একটু যদি আমাদেরকে বলতেন। মানুষ আল্লাহ, আর শ্বাস ইচ্ছে হলো আল্লাহ যেখানে কবর রাখছে ওইখানে এব। যদি আমার এখানে আল্লাহ কবর রাখা থাকে তাইলে এখানেই আমি ঘুমাবো। আমি এখানে ঘুমাইতে পারলে আমি মনে করি যে আমার মার সাথে ঘুমাইছি আমি। ভালো লাগে আমার, ভালো লাগে, সুন্দর লাগে, এই জন্য তোরে করছি। দেখেন না কত সুন্দর, দেখছেন? ভয় ভয় মৃত্যুকে ভয় কারা করব? আর যে আল্লাহকে যারা মানে না, বিশ্বাস করে না, তারা মৃত্যুকে ভয় পাব। আর যারা আল্লাহর লোক, ভালো মানুষ, তারা কবরকে সালাম করব। হ্যাঁ, কবরকে দেখা ভালো মনে করব। তা আমি এইটা বাছা নিয়েছি। অনেকে অনেক কিছু বাছা নেয় না, আমি এটা বাছা নিয়েছি যে আমার মৃত্যুর পরে এইখানে আমার সাহিত্য হবো, কবর হবে, আর আমার ছেলে মেয়ে আসবে, ভক্তবন্ধুরা আসবে, দোয়া করবে, পাশে মসজিদ, দোয়া হবে, দোয়া আমি শুনতে পারবো। কবরের দিকে তাকাইলে আমার মনে হয় যে এইটার মধ্যেই আমার থাকতে হইব। এটা এখানে লেখা আছে, দেখেন, আমার শেষ ঠিকানা, এই শেষ ঠিকানাই এইটা। আচ্ছা, আপনার মৃত্যুর পরে আপনি বলছিলেন যে আমাকে যদি নেওয়া হয়, এফডিসিতে নিয়ে জানাজা দেওয়া হয়, এই ব্যাপারটা আসলে জানতে চাই আপনাকে। আর এফডিসিতে নেওয়ার মানে হলো যে এফডিসিতে আমি অনেক দিন থাকছি, খাইছি, চলছি, বন্ধু বান্ধব অনেক আছে। আমার মৃত্যুর পরে এই কবরটা, ইটা, লাশটা যেন নেওয়া যায়, যেন প্রত্যেকে আমার লাশ দেখা দোয়া করে, দোয়ার লেগে নিতে পড়ছি। যদি নেয় ভালো, না নিলে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই, কোনো নাই, ডকুমেন্টস নাই, এইটা করতেই হবে। না না, অভিনয় করো। দর্শক ভাইদেরকে বলতেছি, আপনারা মাফ করবেন, আমার কথাটা বলছি শুনতে পারবেন না, এটার লেগে আমি আপনার কাছে মাপ চাই। আর সিনেমা আর করব না, আর আমার দরকার নাই। আমি আল্লাহকে নিয়ে, আর রাসূলকে নিয়ে, আর মৃত্যুকে নিয়ে, আমি এই তিনজন জিনিস নিয়ে বেঁচে আছি।